সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে সপরিবারে ভোট দিলেন জগন্নাথ সরকার। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা সমস্যা হলেও সার্বিকভাবে ভোট গ্রহণ কেন্দ্রে সুষ্ঠু অবাধভাবে চলছে ভোট গ্রহণ, জানালেন সাংসদ। তবে বৃষ্টি প্রসঙ্গে জানালেন মুখ্যমন্ত্রী চোখের জল হতে পারে কিংবা পুষ্পবৃষ্টিও হতে। শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী শিক্ষক স্বপন দাস সাংসদ জগন্নাথ সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত। শুধু তাই নয়, দুজনার বাল্যবন্ধু। তবে বাল্যবন্ধুকেও ভোট দিতে পারলেন না তিনি। শান্তিপুর বিধানসভার লাগোয়া রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বড় জিয়াকুর আড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে 15 নম্বর বুথে সংসদের ভোট। এদিন সংসদ সপরিবারে ভোট দিয়ে জানাচ্ছেন, রাজ্যের শাসক দল বিভিন্ন জায়গায় চেষ্টা করছে, তবে সেনাবাহিনীর সক্রিয়তায় খুব বেশি প্রভাব পারেনি এখনো পর্যন্ত। তবে সকাল থেকে উৎসবের চেহারায় স্বতঃস্ফূর্ত ভোটদান হয়েছে, বিশেষত গ্রামীণ এলাকায়। ভোট দেওয়ার পর সেই এলাকাগুলো ঘুরে দেখে রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি 6টা বিধানসভায় পৌঁছবেন তিনি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ভোটিং সুন্দরভাবেই হচ্ছে। বিক্ষিপ্তভাবে দু একটি ঘটনা, বিশেষ করে চাপড়ায় একটি ভারতীয় জনতা পার্টির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মোটামুটি শান্তিপ্রিয়ভাবেই হচ্ছে। ভালো তো হয়ে গেছে। আর কি বলবেন এই যে বৃষ্টির মধ্যে ভোট দিতে হচ্ছে? স্বাভাবিক মানুষের যে উৎসাহ আছে, গণতান্ত্রিক অধিকার, বিশেষ করে এতদিন ভোটে অনেকেরই, বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে অনীহা ছিল কী হবে ভোট দিয়ে। কিন্তু বর্তমানে আজকে বাংলার যা পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ হয়ে যাওয়ার ভয় সাধারণ মানুষকে গ্রাস করে নিয়েছে। তাহলে বোধহয় আমাদের নিজস্ব যে কালচার, ধর্ম আর রক্ষা হবে না। তাই মানুষ তারা এত বেশি করে ভোটের লাইনে উৎসাহ দেখাচ্ছে। দলে দলে পরিযায়ী শ্রমিকরাও তারা অনেক টাকা খরচ করে তারা ভোট দিতে আসছে এবং বিভিন্ন জায়গায় ভোটের লাইনে যেমন আমরা বেশি লাইন দেখতে পাচ্ছি, ভোটের পার্সেন্টেজ আর বাড়ছে। অর্থাৎ এটা যাতে আর এখানে জামাতির শাসন না হয়, গণতান্ত্রিক অধিকার রক্ষা হয়, তার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই অধিকার, মৌলিক অধিকারটা জনগণ প্রয়োগ করছে বেশি। আর মুখ্যমন্ত্রী স্বাগত জানাই তারা এই সচেতন হওয়ার জন্য। ইলেকশন কমিশনও এই ব্যাপারে যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়েছে, তার জন্য এত ভোটের হারও বাড়ছে। শান্তিপুরে তো 16 নম্বর ওয়ার্ড চরপানপাড়া বেশ কয়েকটা জায়গায় বুথ ভাঙচুর হয়েছে, আপনারা কী বলবেন? এইভাবে ভারতীয় জনতা পার্টিকে রোখা যাবে না। বিজেপির রাতের বেলায় ভেঙে দেওয়া, ক্যাম্প ভেঙে দেওয়া, এ করে কখনোই রোখা যায় না। 4 তারিখের দুপুরের পর থেকেই তৃণমূলের অস্তিত্ব থাকবে না। আর কি বলবেন, আপনার অত্যন্ত ঘনিষ্ঠ এবং বাল্যবন্ধু সে প্রার্থী স্বপন দাস, কিন্তু আপনার ভোট দিতে হচ্ছে রানাঘাট উত্তর পশ্চিমে। এটা তো আমি লোকসভার এমপি, স্বাভাবিক আমার যে বুথ সেই বুথেই আমাকে ভোট দিতে হবে। 7টি বিধানসভায় আমার লোকসভার মধ্যে, তাই সবাই আমার। সব জায়গায় পৌঁছাতে হবে, এখন থেকে বেরোবেন? সব জায়গায় দেখব, কার্যালয়ে বিশেষ করে যাব, মনিটরিং কোথায় কী সমস্যা হচ্ছে, এটাই আমার কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এই কাগজটি সযত্নে রাখতে, কি বলবেন? তার জন্য জেরক্সের দোকানে লাইন পড়ছে। ওনারও সচেতনতা বেড়েছে বোধহয়। ধন্যবাদ জানাই এই মানসিকতার জন্য যে তিনি ইলেকশন কমিশনের কাগজের গুরুত্ব দিচ্ছে। উনি তো মনে করছেন নিজেই সব, তিনিই রাষ্ট্র, তিনিই আইন, তিনিই ইলেকশন কমিশন। অর্থাৎ পঞ্চায়েতে হারা প্রার্থীকে জিতিয়ে দেবেন, কোনো ভোটের দাম নেই, তিনিই সব, তিনিই প্রার্থী, তিনিই জনগণ, একা যা বলবেন সেটাই হবে। এই মানসিকতার জন্য এতদিন কাজ চালিয়েছেন। কিন্তু এবার এই এসআইয়ের ধাক্কায় ইলেকশন কমিশনের সক্রিয় পদক্ষেপে ওনার বোধোদয় হয়েছে ইলেকশন কমিশনের ভোটার স্লিপটা গুরুত্ব আছে। আমরাও মনে করি এটার গুরুত্ব আছে, রক্ষা করি। তৃণমূল পক্ষ থেকে বলা হচ্ছে এবার আর বলছে না আপকি বার 200 পার, কারণ ওরা নিজেরাই জানে যে এবার হেরে যাচ্ছে। আমরা এবার নিশ্চিত জানি যে 200 পার হচ্ছেই, আর সেই কারণে স্লোগানের প্রয়োজন নেই। এবার জনতাই বসিয়ে দেবে, কোনো প্রয়োজনই নেই কোনো স্লোগানের। এবার মমতা ব্যানার্জি হাঁটছে, তার জন্য আমরা প্রকৃতিও দেখছি যাতে ভোট ভালো হয়। শান্ত পরিবেশ, হালকা 2-1 পশলা বৃষ্টি হচ্ছে, এতে অসুবিধা নেই। ধরিত্রী আরও ঠান্ডা হচ্ছে এবং মানুষ দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছে। আর এটা আমি মনে করি পুষ্প বৃষ্টি। আর মমতা ব্যানার্জি ও
প্রস্তুত হচ্ছে। রানাঘাট দক্ষিণে গতবার ভালো ফলাফল হয়েছিল, এবার কি আশা করছেন? এবার আরও ভালো হবে, কারণ এবার জনগণের মধ্যে একটা সচেতনতা বেড়েছে। যারা ভোট দিত না, ভোট দিয়ে কী হবে, তারাও ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এটাই আমাদের বাড়তি পাওনা, এটা রাষ্ট্রীয় পক্ষেই পড়বে, বাংলাদেশ যাতে না হয় সেই সম্পর্কেই পড়বে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,